আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিলে সালামের জবাব সকলের জন্য শোনায়া দেওয়া ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইস্তিগফার করি সবাই। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। وقل رب زدني علما وقل رب زدني علما. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال النبي صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين. وقال النبي صلى الله عليه وسلم حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মানিকনগর আল মামুন হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সদর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, বড় বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাত শুকর। মহান মালিক আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগান, ওলামাই দ্বীনদের মজলিস, জিক্র ফিক্রের মজলিসে দাওয়াত ও তবলিগের নিসবতে গুনাহ মাফির উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমি আলোচনার দিকে যাওয়ার পূর্বে আপনাদেরকে 1 মিনিটের একটা ওয়াজ করব। আমার এই 1 মিনিটের ওয়াজটা যারা মানতে পারবেন, 1 ঘন্টার আলোচনা তাদের বুঝে আসবে। 1 মিনিটের আলোচনা যারা মানবেন না, 1 ঘন্টার আলোচনা তাদের কিছুই বুঝে আসবে না। 1 মিনিটের ওয়াজটা করার আগে আপনাদের কাছ থেকে জানতে চাই, আমরা আজকে এখানে যারা ওয়াজ শোনার জন্য আসছি, হেদায়েত পাওয়ার উদ্দেশ্যে কে কে আসছে একটু হাত উঠিয়ে দেখাই।
দুই হাত উঠান, দুই হাত। হেদায়েত পেতে হলে ভিতরে একটা গুণ রাখতে হয়, মানার যোগ্যতা। যার ভিতরে মানার যোগ্যতা আছে ওয়াজে তার জন্য হেদায়েত আছে। যার ভিতরে মানার যোগ্যতা নাই ওয়াজে তার জন্য হেদায়েত নেই। আপনারা এখানে ওয়াজ শোনার জন্য আসছেন, এখানে যদি আজকে আল্লাহ নবীও বৈশাখ ওয়াজ করে, নবীর কথাগুলো যদি মানার যোগ্যতা নিয়ে কেউ না শুনে, নবীর কথায়ও একজন মানুষ হিদায়েত পাবে না যদি মানার যোগ্যতা নিয়ে না শোনা হয়। আদনা থেকে আদনা একজন ব্যক্তি বৈশাও যদি ওয়াজ করে, তার কথাগুলো যদি মানার যোগ্যতা নিয়ে শোনা হয়, আদনা ব্যক্তির ওয়াজের মাধ্যমেও আল্লাহ পাক মানুষকে হেদায়েতের দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে। আমার 1 মিনিটের ওয়াজটা যারা মানবেন ইনশাআল্লাহ 1 ঘন্টার আলোচনা তাদের বুঝে আসবে। আল্লাহ পাক হয়তো বা এই আলোচনার ভিতর দিয়ে আপনাদেরকে হেদায়েতের দরজা পর্যন্ত পৌঁছে দিতে পারে। 1 মিনিটের ওয়াজটা হলো মানার যোগ্যতা প্রকাশ করতে হবে। পিছনের যে ভাইয়েরা আছেন সুন্দরভাবে বসা আছেন, অসুবিধা নাই, কিন্তু মাঝখান থেকে কিছু জায়গা ফাঁকা হয়ে গেছে। আমরা পিছনের ভাইয়েরা দৌড়ায়া একেবারে কোরআনের পাখিদের মতো উড়ে উড়ে সামনে এসে জমে জমে বসে যাব, পিছনের জায়গাটাকে খালি করে দেব। যারা উঠবেন তাদের ভিতরেই মানার যোগ্যতা আছে, ওয়াজে তাদের জন্য হেদায়েত আছে। যারা উঠবেন না তাদের ভিতরে মানার যোগ্যতা নাই, ওয়াজে তাদের জন্য হেদায়েত নাই, সোজা ওয়াজ। মজমাকে ছোট করেন, একেবারে ফাঁকা জায়গা পূরণ করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন তারাও বসে পড়েন। কোনো ফাঁকা জায়গা থাকলে আমি আলোচনা করতে পারবো না, এটা আমার একটা তবিয়ত। মাঝখানে কোনো ফাঁকা জায়গা থাকলে আমি আলোচনা করতে পারি না, এটা আমার একটা অযোগ্যতা। এজন্য আপনারা যেহেতু আমাকে দাওয়াত দিয়ে আনছেন, আমার সুবিধাটা আপনাদেরকে একটু দেখতে হবে। এজন্য মেহেরবানি করে সবাই যার যার সামনের জায়গাগুলো, ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করে বসি। যারা দাঁড়িয়ে আছি একজনও দাঁড়িয়ে থাকবো না, আল্লাহর ওয়াস্তে তাদেরকে অনুরোধ করে বলতেছি, সবাই আপনারা প্যান্ডেলে বসে পড়বেন। মেজবান আপনাদের জন্য যথেষ্ট পরিমাণে বসার জায়গা করছে। মেজবান বসার জায়গা যদি করতে না পারতো তাহলে দাঁড়ায় থাকলে যৌক্তিকতা ছিল, কথা বলেন ঠিক কিনা? যেহেতু বসার জায়গা করছে এজন্য দাঁড়ায়া থেকে আমরা মজমার কোনো ক্ষতি কেউ করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে শেষ পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেন। সবাই বলে আমিন, আরও জোরে বলে আমিন। মোহতারাম হাজিরিন, কালামে হাকিমে অবস্থিত সূরা রুমের 21 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে যে বিষয়বস্তুটি নিয়ে আমি হাজির হয়েছি, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যদি এই পৃথিবীতে বর্তমান বিশ্বের দিকে যদি একটু নজর করে তাকাই, আমরা দেখব যে আদমশুমারিদের গণনা মতে এই পৃথিবীতে প্রায় 700 কোটিরও অধিক বেশি মানুষ বর্তমান বিশ্বে বসবাস করতেছে। 700 কোটি মানুষের মধ্যে 200 কোটিরও অধিক বেশি মুসলমান। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সংখ্যায় মুসলমান বেশি হলে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আওয়াজে তো কই বেজার? যে আওয়াজ দিয়েছেন আওয়াজে কই বেজার? খুশি না বেজার? মুসলমান বেশি হলে তো মুসলমানের শক্তি বাড়বে, কথা বলেন ঠিক কিনা? 200 কোটি মুসলমান বর্তমান বিশ্বে বসবাস করতেছে। জোরে আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। বড়ই দুঃখ আর পরিতাপের বিষয়, এত বিপুল সংখ্যক মুসলমান একসাথে জমিনে থাকার পরেও মুসলমান আজকে সংখ্যালঘুদের হাতে নির্যাতনের শিকার। আমরা আমাদের বাংলাদেশের কয়েকদিনের একটি ঘটনাকে যদি আমাদের চোখের সামনে নিয়ে আসি, বিশ্বের মুসলমান কি পরিমাণ নির্যাতনের শিকার সংখ্যালঘুদের হাতে, ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারব। এই বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশে, যেই বাংলাদেশের ভোরের সূর্য উদিত হয় আজানের ধ্বনির মাধ্যমে, এই বাংলাদেশে 17 কোটি মুসলমান একসাথে থাকার পরেও একজন মুসলিম আইনজীবীকে
প্রকাশ্যে দিবালোকে রাজপথে ফেলায়া হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, তাও আবার সংখ্যালঘুরা। ঘটনা আমাদেরকে এটাই প্রমাণ করে যে আমরা সংখ্যালঘুদের হাতে নির্যাতনের শিকার। কথা বলেন ঠিক না ঠিক? এত মুসলমান একসাথে থাকার পরেও সেটার প্রতিবাদ আমরা করতে পারিনি। আরও কয়েকদিনের আগের ঘটনা যদি আমরা নিয়ে আসি, টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দান, যেই ইজতেমার ময়দান এবাদতে সুসজ্জিত ছিল, একজন মুসলমান আরেকজন মুসলমানের পায়ের সাথে টেক লাগলে যেই মুসলমানের পায়ে পাড়া লাগছে ওই মুসলমান আগে পাড়া দেওয়ানোওয়ালা মুসলমানের হাত ধরে বলতো, ভাই আপনি আমাকে পাড়া দেওয়া ব্যথা পাইছেন, আপনি আমাকে মাফ করে দিন। এমন এবাদতের জায়গাকে রক্তে রঙিন করা হয়েছে। নিতান্তই এটা কোনো মুসলমানের কাজ নয়, মুসলমানদের ঘাড়ের ওপরে ইহুদি নাসারাদের নজর পড়ছে। কথা বলেন ঠিক না ঠিক? ইহুদি নাসারাদের চক্রান্তে মুসলমান করে রাতের 3টায় ইজতেমার ময়দানে ঢুকে এবাদতের গাড়কে রক্তে রঙিন করেছে। এমনকি তাহাজ্জুদ গুজারওয়ালা ব্যক্তির গায়ে ছুরির আঘাতের মাধ্যমে তাকে শহীদ করেছে। কি পরিমাণ নির্যাতনের শিকার হলে বৃহত্তর মুসলিম রাষ্ট্র এই বাংলাদেশে রাজপথে এবং এবাদতের ময়দানগুলোকেও রক্তে রঙিন করা হয়, নামাজরত ব্যক্তির গায়ে ছুরির আঘাতের মাধ্যমে তাকে শহীদ করা হয়। এই ঘটনা এটাই প্রমাণ করে যে আমরা বিশ্বের মুসলমান আজকে নির্যাতনের শিকার ইহুদি নাসারাদের হাতে। কথা বলেন ঠিক না ঠিক? এই যে দিন দিন মুসলমানদের একটা পতন শুরু হয়েছে, ধ্বংসের দিকে যাচ্ছে, এর কারণ কি? কুরআন এবং হাদিস থেকে এর একটা একটা করে কারণ আমাদের খুঁজে বের করা দরকার এবং এর সমাধান কোথায় এটাও আমাদের একটু খুঁজে বের করা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? বিশ্বের মুসলমানদের পতনের 1 নাম্বার কারণ মেশকাত শরীফ এবং তিরমিজি শরীফে বর্ণিত হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আখিরি জামানার উম্মতদের মধ্যে 15টা গুনাহ যখন চলে আসবে। কয়টা গুনাহ? আমার সাথে কথা বলতে হবে। কয়টা গুনাহ? জোরে বলেন। ভাই স্টেজে কেউ কথা বলতে পারবেন না। কেউ যদি স্টেজে কথা বলেন আমি কিন্তু কথা বলতে পারি না। যত এলেমেলে আছে সব বন্ধ করেন। বহু কালেকশন হয়েছে মাদ্রাসা, খুশি না বেজা? জোরে কন। আরও যদি উঠতো আরও খুশি হইতাম। আমি কিন্তু আপনাদেরকে সময় দিছি 12টা পর্যন্ত। আপনারা বলছেন 12টা পর্যন্ত কালেকশন হবে। আমি বলছি কোনো অসুবিধা নেই, মাদ্রাসায় টাকা উঠলে সারা রাত বয়ে থাকুন, সমস্যা নেই। কথা বুঝেন নাই? 12টা পর্যন্ত সময় দেওয়ার পরেও আপনারা নিয়ে আসছেন। এখন যদি আবার হিসাব কিতাব নিয়ে আর দৌড়াদৌড়ি নিয়ে মজমার কোনো ক্ষতি করেন, এ ক্ষতির দায়ভার আপনাদেরকে নিতে হবে। এটাও আজ মাহফিলের ময়দান। টাকা দিয়ে কিন্তু সব কিছু হয় না, বরকতের দিকে কিন্তু তাকাইতে হয়। কথা বলেন ঠিক না ঠিক? টাকার সাথে বরকত লাগবে। বহু টাকাওয়ালারা জমিনে আছে, মাদ্রাসা করতে পারে না, মসজিদ করতে পারে না। বহু মাদ্রাসার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা আছে, ছাত্র নাই, তালেবুল ইলম নাই। কিন্তু আমি এখানে আসার পরে এলেমের একটা নূর পাইছি, সেটার প্রমাণ আমি আজকে এসে দেখছি। এই বাচ্চা যে তেলাওয়াত করছে, আমার মনে হচ্ছে যে আসমান থেকে ডাইরেক্ট কোরআন নাজিল হইতেছে। এত সুন্দর একটা মার্কাজ। এখন এই শেষ সময় যেন এটাকে আমরা নষ্ট না করে দিই। আল্লাহর নারাজিয়াত আমাদের উপরে যেন না চলে আসে। শুধুই মাত্র টাকার নেশা আছে আমাদের ভিতরে, এটা যেন আল্লাহ না বুঝে। আমরা ইবাদত করার জন্য আসছি, এটা যেন আল্লাহ পাক বুঝে। কথা ঠিক আছে তো? হাত ওঠান, এইভাবে হাত ওঠান, 2 হাত ওঠান, আঙ্গুলগুলো ছাড়েন, লাড়াচাড়া দেন। মাশাআল্লাহ। স্থির করেন, হাত স্থির করেন, মুঠ পাকান এমনি। আবার ছাড়েন, আবার ধরেন, আবার ছাড়েন, আবার ধরেন। জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। এই দিকেই থাকবেন, আর কেউ লড়াচড়া করবেন না। বিশ্বের মুসলমানদের পতনের 1 নাম্বার কারণ মেশকাত শরীফ এবং তিরমিজি শরীফে বর্ণিত হাদিস। রাসূল করিম
বাচ্চাগুলির থাম আল্লাহ 15টা গুনাহ যখন চলে আসবে ফারতাকিবু ইনদা যালিকা রিহা হামরা জালজালাতান ওয়া খাসফা মাসখা কাযফা আয়াতিন তাতাবাউ কানিদামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। আল্লাহর নবী বলেন তসবিহ মাঝখান থেকে ছিঁড়া গেলে একটার পর একটা দানা যেমন জমিনে পড়তে থাকে, এই 15টা গুনাহ যখন উম্মতে মুসলিমার ভিতরে ঢুকবে আল্লাহর পক্ষ থেকে জমিনের ভিতরে আসমানের নিচে একটার পর একটা আযাব আর গজব মুসলমানদের উপরে নামতে থাকবে 15 গুনার কারণে। 1 নাম্বার গুনাহ। এবার আমরা খুব সুন্দরভাবে মিলায়া দেখি যে আমরা এই গুনার ভিতরে আছি না বাহিরে আছি। 1 নাম্বার গুনাহ ইদাত দুখিদাল ফাইউদুলা। 1 নাম্বার গুনাহ গনিমতের মালকে ব্যক্তিগত মাল রূপে ব্যবহার করার আমল চলে আসবে। রাষ্ট্রীয় সম্পদ, এই পাবনাবাসীদের জন্য 1 লক্ষ কম্বল বরাদ্দ হয়েছিল, ধরে নেন 1000 কম্বল বিতরণ করে বাকি সব কম্বল আত্মসাৎ করবে। পাবনাবাসীদের এই রুটটা মেন রুট থেকে নিয়ে নগরবাড়ি থেকে নিয়ে এই পর্যন্ত সিসি ডালাই করে দেওয়ার কথা ছিল 5 সুতা রড দিয়া, সেখানে 1 সুতা রড না দিয়া রাস্তাঘাট না কইরা বরাদ্দকৃত রাস্তার টাকা, বরাদ্দকৃত রাস্তার রড, বরাদ্দকৃত রাস্তার পাথর সব আত্মসাৎ করে খাবে। এই গুনাহটা বাংলাদেশে আছে না নাই? একটু জোরে আওয়াজ দিয়ে বললে খুশি হইতাম, আছে না নাই? এটা 1 নাম্বার গুনাহ। ইজাত দুখিদাল ফাইউদুলা। 1 নাম্বার গুনাহ গনিমতের মালকে ব্যক্তিগত মাল রূপে ব্যবহার করার আমল চলে আসবে। 2 নাম্বার গুনাহ ফাল আমানাতু মাগনামা। আমানতের মালকে ব্যক্তিগত মাল রূপে ব্যবহার করার আমল চলে আসবে। মসজিদের কেশিয়ার, মাদ্রাসার কেশিয়ার দিনদারি দেখা বানান নাই, বড় ব্যবসায়ী দেখা বানাইছে। রড সিমেন্টের ব্যবসায়ী অথবা ইটা বালুর ব্যবসায়ী অথবা জাহাজের ব্যবসায়ী বানাইছেন বড় ব্যবসায়ী দেখা। বাস 5 লাখ টাকা মসজিদের জমা হয়েছে, 5 বছর পরে মসজিদ ভাঙা হবে, নির্মাণ কাজ শুরু করা হবে 5 বছর পরে। কেশিয়ার মনে মনে সিদ্ধান্ত নিল টাকাটা ব্যাংকে ফালায় না রাইখা আমার ব্যবসার মধ্যে বিনিয়োগে লাগায় ফেলাই। 5 বছর ব্যবসা করব, 1 লাখ টাকা দেওয়ার কোনো ধনী লোক আমার এলাকায় নাই। 3 লাখ টাকা ব্যবসা কইরা 1 লাখ টাকার সর্বোচ্চ দানটা মসজিদে দিয়া সব মুসল্লিদের জবান বন্ধ করে দিব, বাকি 2 লাখ টাকা আত্মসাৎ করব। এ ধরনের কেশিয়ার আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? বাকি 2 লাখ টাকা মেরে খাবে। কিন্তু মসজিদ 3 লাখ টাকারই মালিক ছিল। কথা কোন ঠিক না বেঠিক? এইভাবে আমানতের খেয়ানতদারি করা হবে। ওয়াল আমানাতু মাগনামা। আমানতের মালকে ব্যক্তিগত মাল রূপে ব্যবহার করার আমল চলে আসবে। 3 নাম্বার গুনাহ অযাকাতু মাগরামা। যাকাত আদায় করাটা 1 শ্রেণীর ধনী লোকেরা জরিমানা মনে করবে। 1 কোটি টাকার যাকাত 2.5 লক্ষ টাকা আসবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা ধনী ব্যক্তিদের সাথে এই ওয়াদার উপর নির্ভর কইরা মাল দিবে। প্রত্যেকটা মানুষ ওয়াদায় আবদ্ধ। আল্লাহ তাআলা ধনীদেরকে ডাক দেয়া বলবে, ও দুনিয়ার ধনীরা, আমি তোমাদেরকে মাল দিব, শর্ত হলো তোমাদের মালের ভিতরে 2.5% মালের মালিক থাকবে। ওয়ায়ুতইমু নাতআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। 2.5% মালের মালিক থাকবে এতিম, মিসকিন, মুসাফির, দরিদ্র, অসহায়, গরিব মানুষেরা। মালের মালিক হওয়ার পরে 2.5% মাল বের কইরা এতিমের দরজায় পৌঁছায়া দেওয়া কিন্তু তোমার দায়িত্ব থাকবে। কিন্তু ধনী লোকেরা এটাকে দায়িত্ব মনে করবে না, দয়া মনে করবে। কি মনে করবে? প্রত্যেকটা
গরিবের বাড়িতে এতিম অসহায়ের দরজায় 2.5% মাল পৌঁছায়া দেওয়া প্রত্যেকটা ধনী ব্যক্তির দায়িত্ব। এটাকে দায়িত্ব মনে না করে দয়া মনে করবে। 2-4 টাকা জাকাত দিয়া বলবে আমগোর দয়া এই মাদ্রাসাগুলো চলে। জিজ্ঞেস করা হবে তোমরা কিভাবে দয়া করলা? আমাদের জাকাত ফেতরার টাকা না দিলে মাদ্রাসা চলতো নাকি? বন্ধ হয়ে যেত। মৌলবী আমগোর টাকা খাইয়া মানুষ হইয়া আমগোর বিরুদ্ধে কথা কয়, আসেনি? জোরে কর। এই জাকাত ফেতরার টাকা দিয়া যারা দয়া মনে করবে, আল্লাহর জাত ও জালালের কসম, ওই সমস্ত ধনীদের কোশ্চিন কালেও জাকাত আদায় হবে না। কারণ দায়িত্ব আর দয়া দুইটা দুই জিনিস। দয়া নিজের মাল থেকে হয়, অন্যের মাল থেকে হয় না। কথা কোন ঠিক কিনা? গরিবের মাল আপনার টাকার ভিতরে আল্লাহ ঢুকাই দিছে, হেটা যদি দিয়ে আপনি দয়া মনে করেন তাইলে নিয়তে খলল, নিয়তে গলত। ফজরের নামাজে দাঁড়ায় কেউ যদি জোহরের নামাজের নিয়ত করে, নামাজ হবে নাকি? জোরে কন। জাকাত আদায় করাটা দায়িত্ব, নিয়ত করতে হবে দায়িত্বের। কেউ যদি দয়ার নিয়ত করে জাকাত আদায় হবে? প্রত্যেকটা ইবাদতকে শুদ্ধ করার জন্য নিয়তকে সহি করা জরুরি। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তকে সহি করা জরুরি। এইভাবে 1 কোটি টাকার জাকাত আসবে 2.5 লক্ষ টাকা। খালি টাকা গুনবে আর বলবে 2.5 লাখ টাকা যদি দিয়া দেই তাইলে আগামীকালকের থেকে কেউ আমাকে কোটিপতি বলবে না, দেওয়া যাবে না। সস্তা দামের ইসলামপুর থেকে 10,000 টাকার কাপড় কিনা রমজান মাস আসার আগেই মানুষকে দেখায়া দেখায়া বিতরণ করবে। রমজান মাসের পহেলা রমজানে বাড়িতে সাইনবোর্ড লাগাইয়া দেয়া বলবে সব জাকাত দেওয়া শেষ, আর 1 টাকাও দেওয়া যাবে না। অথচ দান করছে 10,000 টাকা, বাকি সব টাকা মারা খাইতেছে। এ জাতের কিছু ধনী আমাদের সমাজে আছে না নাই? জোরে কন। এই গুনাহটা আংশিক না ব্যাপক? ব্যাপক আকারে ধারণ করছে। অযাকাতু মাগরামা, জাকাত আদায় করাটা এক শ্রেণীর ধনী লোকেরা জরিমানা মনে করবে। মাশাআল্লাহ, বড় চমৎকার কথা। 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে সবার আগে ধরছে। কাদেরকে? জোরে কোন। সবার আগে আলেমদেরকে ধরছে। এবার আলেমদের একটা গুনার কথা বললেন। 1400 বছর আগে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে এক শ্রেণীর আলেম পয়দা হবে যারা ইলমে দ্বীন অর্জন করবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, ওয়াজ নসিহত করা এটা আল্লাহর হুকুম। জোরে কোন, কার হুকুম? আল্লাহর নবীকে ওয়াজ করতে বলতেছে আল্লাহ। ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, নবী আপনি ওয়াজ করতে থাকেন। একজনও যদি আপনার ওয়াজ না শুনে, আপনার ওয়াজের ফায়দা নষ্ট হবে না, আপনার ওয়াজের ফায়দা আপনি পাবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নবীকে এই কথা বলে নাই ফাযাক্কির ইন্নাফাআতিয যিকরা, আপনি ওয়াজও করেন 80,000 টাকা চুক্তিও করেন, বলছেনি? জোরে কোন, বলছেনি? যে ওয়াজ করতে থাকবেন আর 80,000 টাকা করে চুক্তি করবেন, 60,000 টাকা অ্যাডভান্স করতে হবে 20,000, বাকি 60,000 স্টেজে ওঠার আগে দিবেন। এই কথা কি আল্লাহ কয়ে দিছেনি? আল্লাহ বলছে ওয়াজ করতে থাকেন কোনো কিছুর বিনিময় ছাড়া। মাশাআল্লাহ, যারা ওয়াজ করতে আসবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো বিনিময় ছাড়া আসতে হবে। এরপরে মেহমান যদি যাওয়ার সময় কিছু দিয়ে দেয় এটা সুন্নত আদায় হবে। একটা সুন্নত জিন্দা করলে 60 থেকে 70 হাজার রিয়ামুক্ত ইবাদতের সওয়াব আল্লাহ পাক আমলে দান করবে। সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আগামী বছর জুড়ে কোয়েন, এই বছর আরো একটু আসতে কোন। তাইলে ওয়াজের বিনিময়ে নেওয়ার কোনো নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসেনি। কিন্তু দুনিয়াদার আলেম যারা, এরা বলবে 80,000 টাকা চুক্তি, 20,000 টাকা আগে দিবেন, 60,000 টাকা স্টেজে ওঠার আগে প্লে করতে হবে, না দিলে ওয়াজ করব না,
বহু জায়গায় গ্যাঞ্জাম লাগায়া চলে যাবে। এই ধরনের দৃষ্টান্ত বৃহত্তর মুসলিম রাষ্ট্র এই বাংলাদেশ, 17 কোটি মুসলমানের এই মাটিতে এই অবস্থা আছে না নাই? জোরে বললে খুশি হইতাম, আছে না নাই? আমি তো আমারে ওয়াজ করতেছি, এই কথাগুলো আল্লাহ নবী আমাকে বলে গেছে, আল্লাহ তাআলা আমাকে বলে গেছে। হায় 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 হায়, এ ধরনের বক্তা যারা দাওয়াত দেবে তারা কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। জানার পরেও এ ধরনের বক্তার ওয়াজ যারা শুনবে তারাও কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। যেই বক্তা চুক্তি করে আসবে বক্তা নিজেও কবিরা গুনার অন্তর্ভুক্ত হবে। কথাটা কার? জোরে কোন কথাটা কার? কত উল্লিমা লিগাইরিদ্দিন, ইলম অর্জন করা হবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে। 4 নম্বর গুনাহ, 5 নম্বর গুনাহ, ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, পুরুষ তাহার স্ত্রীর অনুগত্য করবে। প্রত্যেকটা পুরুষ স্ত্রীর গোলাম হবে, স্ত্রীর কথায় উঠবে, স্ত্রীর কথায় বসবে। স্ত্রী বলবে এ বেটা এনে বয়া থাকবে। স্ত্রী বলবে আগামীকালকে 12টা পর্যন্ত সময় দিলাম, তোর বুড়ো মা বাবাকে বৃদ্ধাশ্রমে না পাঠালে আমি তোর ঘর সংসার করব না। যদি আমার সাথে কোনো ফায়সালা না হয় নারী নির্যাতন মামলা দিয়া কমপক্ষে 14 বছরের জেল। এত আস্তে কথা কোন কে? জোরে কথা। আপনার ঘরে জায়গায় মনে হয় গুনাহ নাই নাকি? হ্যাঁ, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহটা ব্যাপক আকারে কখন চালু হবে? মজার কথা শোনেন, কেউ রাগ করবেন না তো? নিরপেক্ষ মস্তিষ্ক নিয়ে বসছেন তো? হ্যাঁ, আল্লাহ রাগ করলে আগামী বছর দাওয়াত দিবেন না, এই তৈব নাকি? আর তো কিছু করা পারবেন না। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহটা ব্যাপক আকারে কখন প্রকাশ পাবে? আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা, যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন নারী, ওই দেশের প্রতিটি ঘরের বিবি হবে প্রধানমন্ত্রী। এত আস্তে বলেন কে? জোরে কথা কোন ঠিক না বেঠি? দোস্ত আহবাব, এই গুনাহ থেকে বাঁচার 1 নাম্বার মাধ্যম হলো বাংলাদেশের মানচিত্র আর কোন নারীর হাতে দেওয়া যাবে না। কারা কারা রাজি আছো হাত উঠায়া দেখাও। ওয়া আতাআর রাজুলু ইমরাআতাহু, 1400 বছর আগে রসুল নির্বাচনের ইশতিহার তৈরি করে দিয়ে গেলেন। এই মিয়া শুনো, আগামী নির্বাচনে বৃহত্তর মুসলিম রাষ্ট্র এই বাংলাদেশে ভোরের সূর্য উদিত হয় আজানের ধ্বনির মাধ্যমে নির্বাচনের ইশতিহার তৈরি করবে 17 কোটি মুসলমান। কথা বলেন ঠিক না ঠিক? কোন জাহেলের মাধ্যমে নির্বাচনের ইশতিহার তৈরি করতে দেওয়া হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? 1400 বছর আগে নবীজি যেই নির্বাচনের ইশতিহার আমাদের সামনে প্রকাশ করে গেছেন, বাংলাদেশে আবার নতুন করে ওই ইশতিহার বলবৎ রেখে নির্বাচন দিতে হবে। কথা বলেন ঠিক না বাকি? এর বাইরে যদি কোনো কাজ করা হয় তাহলে খবর আছে। নির্বাচনের 1 নম্বর ইশতিহার, আগামী দিনে যত দল আসবে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, খেলাফত মজলিস, কোন দল বুঝি না, যত দল আসবে নির্বাচনের 1 নম্বর ইশতিহারের শর্ত প্রত্যেক দলের নেতা থাকতে হবে পুরুষ। কথা বলেন ঠিক না বেঠি? কোন দল যদি নারীরে নিয়ে সামনে আসে নকআউট। আপনার সাথে আমরা নাই, বাগের রানু আর বানু জীবনে বহুত দেখছি। কথা কোন ঠিক না বেঠি? রানু আর বানুর কাছে কোনো নেতৃত্ব দেওয়া হবে না। যত দল আসুক, আওয়ামী লীগ আসলেও পুরুষ নিয়ে আসতে হবে, বিএনপি
পুরুষ নেতা নিয়ে আসতে হবে, জাতীয় পার্টি পুরুষ নেতা নিয়ে আসতে হবে, জামাত পুরুষ নেতা নিয়ে আসতে হবে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন পুরুষ নেতা নিয়ে হাজির হতে হবে, খেলাফত মজলিস খেলাফত আন্দোলন পুরুষ নেতা নিয়ে আসতে হবে, গণফোরাম পুরুষ নেতা নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দলের নেতা পুরুষ নাই ওই দলের সাথে আমরা কারা কারা রাজি আছেন একটু হাত উঠিয়ে দেখেন। আল্লাহ কবুল করেন। এটা 5 নাম্বার গুনাহ বুঝাইতেছি মিয়া, গুনাহ বুঝাইতেছি। আমগরও সার দিয়ে কথা কইতেছি না, কিন্তু কথা কোন ঠিক না বেঠিক। ওয়া আতা'আর রাজুলু ইমরাতাহু, পুরুষ তার স্ত্রীর অনুগত্য করবে। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহটা ব্যাপক আকারে কখন প্রকাশ পাবে? আল্লাহর নবী বললেন, যেই দেশের প্রধানমন্ত্রী হবে একজন নারী, ওই দেশের প্রতিটি ঘরের বিবি হবে প্রধানমন্ত্রী। 5 নাম্বার গুনাহটা আংশিক না অধিকাংশ? এত আস্তে করলেন কে? গুনাহটা আংশিক না অধিকাংশ? 6 নাম্বার গুনাহ, সন্তানগুলো মায়ের নাফরমানি করতে থাকবে, মায়ের কষ্টের দিনগুলো অস্বীকার করবে, সামান্য শ্বশুর আর শাশুড়ির কাছ থেকে কিছু অবদান পাইয়া বিদেশে যাওয়ার সময় আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া হাদিসের ব্যাখ্যায় সুন্দর একটা ঘটনা বর্ণনা করছে। বাবা খুব মনোযোগ সহকারে শোনো। মায়ের সন্তান আব্দুর রহমান বিদেশে যাওয়ার সময় মায়ের কাছে এসে বললেন, মা আমি বিদেশে যাব, আমাকে 1 লক্ষ টাকা দিয়া সহযোগিতা করো, আমার বাবার গচ্ছিত সম্পদ বিক্রি করা হইলেও দাও। মা চোখের পানি ছাড়া দিয়া বলবে, বাবা তোমার বাড়ির ভিটা ছাড়া তোমার বাবা আমাকে কিছুই দেয়া যায় নাই, যা টাকা পয়সা আসিল সব তোমাকে মানুষ বানাইতে গিয়া খরচ করা হয়েছে, এখন আমার কাছে 1টি টাকাও নাই। বাবা অন্য কোনো জায়গা থেকে তুমি টাকা পয়সা ব্যবস্থা কইরা যেভাবেই হোক বিদেশে চলে যাও। সন্তান শ্বশুর বাড়িতে গিয়া শ্বশুর আর শাশুড়িকে যায় বলবে, ও আমার শাশুড়ি আম্মা, 1 লাখ টাকার জন্য বিদেশে যাইতে পারতেছি না, 1 লাখ টাকা দিয়ে সহযোগিতা করা যাবে কি? শাশুড়ি দাঁড়ায়া বলবে, কোনো অসুবিধা নাই, টাকা যা লাগে সব আমি দিব, কিন্তু শর্ত হলো তোমার বুড়ো মা তোমার সাথে থাকতে পারবে না। সন্তান দাঁড়ায়া বলবে, অসুবিধা নাই। শ্বশুর বাড়ির টাকা দিয়া সন্তান বিদেশে চলে গেছে, 1 বছর 2 বছর 3 বছর হয়ে যায়, মায়ের কোনো খোঁজ খবর নেয় না, এমনকি ঈদের দিন পর্যন্ত একটা ফোন দেয় না। হঠাৎ করে ঈদের দিন মা খাবার খাইতে গেছে, সন্তানের কথা মনে হয়ে গেছে। প্রত্যেক ঈদের দিনে আমি আব্দুর রহমানকে সাজাইয়া নতুন কাপড় পরাইয়া হাত ধইরা ঈদগাহের কর্নারে দাঁড় করাইয়া দিয়ে আসতাম, বাবা এখানে নামাজ পড়বা, আবার আমি নামাজ শেষে তোমাকে নিয়ে যাব। আমার আব্দুর রহমান 3টা বছর হয়ে গেল, ঈদের দিন একটা ফোন পর্যন্ত দেয় না। আমার আব্দুর রহমানের দিলের মধ্যে এত অভিমান, হঠাৎ করে ঈদের দিন মনে হয়ে গেল মায়ের। আব্দুর রহমানের বিবিকে ডাক দিয়া বলল, ও আব্দুর রহমানের বিবি, আমার আব্দুর রহমানকে আজকে আমার কোনো খবর নেই নাই, আমার কথা কি জিজ্ঞেস করে নাই? আব্দুর রহমানের বিবি একটা জারি দিয়া বলল, সন্তানের কথা জিজ্ঞেস করার দরকার নাই, যেই মা সন্তানের জন্য কিছু করতে পারে না এই মা সন্তানের পরিচয় দেওয়ার দরকার নাই, যাও ঘরের ভিতরে গিয়া বসে থাকো। হঠাৎ করে আব্দুর রহমানের বিবি টয়লেটে ঢুকে গেছে। বাবা আব্দুর রহমানের ফোনটা বাইজা উঠছে, ফোন রিসিভ করার কোনো মানুষ নাই। মা একটা দৌড় দিয়া গিয়া ফোনটা রিসিভ করছে, আব্দুর রহমানের কণ্ঠ শুই না বাজান বলে একটা ডাক দিছে, ও আব্দুর রহমান বাজান তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন আছে? বাবা তুমি আমাকে এমনিতেই ভুলে গেলা, তোমার মায়ের কষ্টের দিনগুলো কি তোমার মনে পড়ে না? কি কষ্ট তুমি করেছ? মা এবার বলতে থাকবে, আব্দুর রহমান
এমন একটা জামানায় তোমার জন্ম হয়েছিল যেই জামানায় প্যাথোলজিক টেস্টের ব্যবস্থা ছিল না, আলট্রাসোনোগ্রাম মেশিন ছিল না। সকালবেলা তুমি একটা লাথি মারার মাধ্যমে আমি মাকে বুঝাইতা মা আমি জীবিত আছি, আবার দুপুরবেলা লাথি মাইরা বুঝাইতা মা আমি জীবিত আছি, রাতের বেলা লাথি দিয়া বুঝাইতা মা আমি জীবিত আছি। সকালেও লাথি নাই, দুপুরেও লাথি নাই, রাতের বেলাও লাথি নাই। আমি মা পাগল হয়ে গেলাম, আমার শোয়ার বেশ কমে, আমার সন্তান কি মারা গেল কিনা। রাতের বেলা ঘুম নাই, সকালবেলা উঠা এই বাড়ি থেকে নিয়ে ওই বাড়ি পর্যন্ত দৌড়াদৌড়ি শুরু করলাম, দাইমাদের কাছে চলে গেলাম। ও আমার বোন, ও দাইমা, আমার সন্তান সকালেও লাথি দেয় নাই, দুপুরেও লাথি দেয় নাই, রাতেও লাথি দেয় নাই। আমার সন্তানটা কি মারা গেল কিনা, আমার সন্তান কি বিকলাঙ্গ হয়ে গেল কিনা, আমি এখন বুঝার উপায় কি? দাইমা একটা চিৎকার দিয়া কয় বোন চোখের পানি মুছা ফেলাও। ও বোন, মাঝে মধ্যে সন্তান লড়াচড়া বন্ধ করে দিবে, এর দ্বারা মরে গেছে এটা বোঝা যায় না, বিকলাঙ্গ হয়ে গেছে এটা বোঝা যায় না, আবার কিন্তু লড়াচড়া দিবে। যাও বাড়িতে চলে যাও, ঠিক মতো খাবার দাবার খাও, চিন্তায় কিন্তু খাবার দাবার ছেড়ে দিও না। মা চিন্তায় কোনো খাবার মুখে যায় না। সন্তান যতদিন পর্যন্ত জমিনে না আসবে ততদিন পর্যন্ত আমার মুখ দিয়া কোনো খাবার ঢুকবে না। হঠাৎ করে আব্দুর রহমান পৃথিবীর মুখ দেখছে, মা সন্তানকে দেখা কুলে নিছে, কপালে চুমা খাইছে, গালে চুমা খাইছে। বাবা, আল্লাহর কসম, আব্দুর রহমানের বাবা মাকে সুস্থ করার জন্য বাজার থেকে দামি দামি শিং মাছ, কবুতর এবং গরুর কালো কলিজাগুলো নিয়ে আসছে। বোনা কইরা হরেক রকমের খাবার মায়ের সামনে দিছে। মা চোখের পানি ছাড়া দিয়া আব্দুর রহমানের বাবাকে ডাক দিয়া বলল, ও আব্দুর রহমানের বাবা, শিং মাছ বুঝি না, কলিজা বোনা বুঝি না, কবুতরের গোশত বোনা বুঝি না, বলো আমার আব্দুর রহমান এক ফোঁটা দুধ বেশি পাবে কোন খাবার পাইলে? আব্দুর রহমানের বাবা, যাও কবিরাজের কাছে যাও, কবিরাজের কাছে গিয়ে জিজ্ঞেস করো কোন খাবার খাইলে দুধ বেশি পাবে, আমার আব্দুর রহমান মোটা তাজা হবে, আমি মাছকে সেই খাবারগুলো খাব। কবিরাজ প্রেসক্রিপশন করে দিয়েছি, সন্তানকে যদি দুধ বেশি পাওয়াইতে চাও বাজারে গিয়া তিক্ত মেথি কিনো, বাজারে গিয়া তিক্ত কালিজিরা কিনো, মরিচ ছাড়া ভর্তা বানায়া মাকে খাওয়াও, দুধ বেশি বেশি আসবে। সুন্দর সুন্দর ভিটামিন যুক্ত খাবারগুলো দূরের থেকে সরাইয়া মা তখন তিক্ত মেথি ভর্তা দিয়া দিনের পর দিন খাবার খাইছে। আব্দুর রহমানকে ডাক দিয়া বলবে, এই আব্দুর রহমান, ওই দিনের কথাগুলো কি তুমি ভুলে গেছো সন্তান? মেথি ভর্তা খায়া খায়া দিন কাটাইছি, তোমাকে এক ফোঁটা দুধ বেশি খাওয়ানোর জন্য। আব্দুর রহমান একটা চিৎকার দিয়া বলবে, মা জন্ম দিয়েছো কিন্তু কর্ম করতে পারো নাই, কর্ম করেছে আমার শ্বশুর আর শাশুড়ি। এমনভাবে মায়ের কথাগুলো অস্বীকার করবে। দোস্ত, এই গুনাহটা আমাদের সমাজে আছে না নাই? আল্লাহর নবী বললেন এটা 6 নাম্বার গুনাহ। ওয়া আক্কা উম্মাহু, 7 নাম্বার গুনাহ। ওয়া আদনা সাদিক, বন্ধু বন্ধুকে কাছে ডাইকা ফরজ তরকের গুনাহ করতে থাকবে, নিজের বিবিকে দেখায়া দিবে, যেই বিবিকে বন্ধুর জন্য দেখা হারাম। এমনকি আপন নিজের ভাই দেখাও হারাম, কিন্তু বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়া বাড়িতে ডাইকা ফরজ তরকের গুনাহ করবে। জোরে কথা কোন ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়া কথা বলতে হবে, ঠিক কিনা? আল্লামা জাস্টিস তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া এই হাদিসের মিসদাকে বিশাল বড় ঘটনা বর্ণনা করছে।
ব্যাখ্যা দেওয়ার সময় সুযোগ নাই, সংক্ষিপ্ত আকারে সামনে যাচ্ছি। এটা 7 নাম্বার গুনাহ। 8 নাম্বার গুনাহ, ওয়া আকসা আবাহু, সন্তান পিতার নাফরমানি করবে। বাপ যখন বুড়া হয়ে যায়, বাবাকে বার্ধক্যজনিত আক্রমণ করে। কোনো বাবার মেমোরি লস হয়, কোনো বাবা চোখে কম দেখে, কোনো বাবার পায়ের শক্তি নষ্ট হয়ে যায়, কোনো বাবার হাতের শক্তি নষ্ট হয়ে যায়। আল্লামা জাস্টিস তাকি উসমানী এখানেও একটা ঘটনা বর্ণনা করছে। দোস্ত আহবাব, আল্লামা জাস্টিস তাকি উসমানী বলেন, একজন বাবা যখন বুড়া হয়ে গেল, মাথার ব্রেনের শক্তি নষ্ট হয়ে গেল, আল্লাহর কসম আমার বাবার মেমোরি লস, এই মেমোরি লসের এই ক্ষতিটা আমার বাবার হয়েছে। মেমোরি লসের ক্ষতিটা কি? 30 বছর আগে যে কাজগুলো করছে সব কাজ তার মনে আছে, সব কথা তার মনে আছে, সব কিছু তিনি জানে, কিন্তু 1 মিনিট আগে কি কথাটা বলছে এটা ভুলে গেছে। এটার নাম মেমোরি লস। মেমোরি লস। আমি মাঝে মধ্যে যখন রাতের বেলা বাড়িতে ঢুকি, বাবা বিশ্বাস করো আর না করো, মেন গেটের মধ্যে যখন লক করে, আমার মায়ের আগে আমার বাবা মাকে ডাক দেয়া বলে, আমার বাজান আসছে, দরজাটা খুলে দাও। আমার মা ওইটা দরজা খুলে আমাকে ঘরের ভিতরে ঢুকায়। সকালবেলা আমি দেখি আমার বাবা একই কথা বারবার জিজ্ঞেস করে, এই আমার প্রাণের বিবি এটা কি? আমার মা মাঝে মধ্যে রাগ হয়ে যায়। আমি আমার বাবার সামনে বসে আমার বাবাকে বলি, বাবা একই কথা বারবার জিজ্ঞেস করতেছো, তাই তোমার রাগ? ও বাবা, যতবার জিজ্ঞেস করতে মনে চায় আমাকে করো, আমি তোমার প্রত্যেকটা কথার জবাব দিব। বাবা কারো সাথে তুমি রাগ করিও না। মাঝে মধ্যে বাবাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করি, বাবা 30 বছর আগে যেই সূরাগুলো মুখস্থ করছিল ওগুলো মনে আসেনি? আমার বাবা বলে, হ্যাঁ মনে আছে। আল্লাহু আকবার। আমি আমার বাবাকে বলি, বাবা সূরাগুলো একটু শোনাও। সুন্দর করে সূরাগুলো তেলাওয়াত করে, দোয়াগুলো তেলাওয়াত করে শোনায়। আমি আমার বাবাকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, বাবা তোমার বাবার নাম মনে আছে তো? তার মানে আমার দাদার নাম কি তুমি বলতে পারবা? আমার বাবা বলে, হ্যাঁ আমি আমার বাবার নাম বলছিনি। বলতে পারবো না কেন? আমার মার নাম মনে আছে, আমার দাদার নাম মনে আছে, আমার 14 গোষ্ঠীর নাম মনে আছে, সূরার কথা মনে আছে, সূরাগুলো পড়তে পারি, দোয়াগুলো পড়তে পারি, সব কথা মনে আছে। কিন্তু বাবা 1 মিনিট আগে মা তোমাকে খাবার খাওয়ায়া দিল, আবার 2 মিনিট পরে খাবারের কথা ভুলা গেলা। কারণটা কি বাবা? বাবা চোখের পানি ছাড়া দিয়ে কিছুই বলতে পারে না। ডাক্তার আমাকে বুঝাইয়া দিছে, ও ভাই তোমার বাবার যে মেমোরি লস হয়ে গেছে, তোমার বাবা 2 মিনিট আগে খাবে, 2 মিনিট পরে খাবারের কথা ভুলে যাবে, 3 মিনিট আগে ওষুধ খাবে, 3 মিনিট পরে ওষুধ খাওয়ার কথা ভুলে যাবে, বারবার বলবে আমাকে ওষুধ খাওয়াই শুনি, আমাকে ভাত খাওয়াই শুনি। এমন মেমোরি লস হয়ে যায় অনেক বাবাদের। জোরে কথা কোন ঠিক কিনা? আল্লামা জাস্টিস তাকি উসমানী বলেন, শীতের দিনে একজন বাবা রৌদ্র পোহাইতে ছিলেন, বাবার সামনে বিশাল বড় একটা কাক আইসা বসলো। এবার বাবা আব্দুর রহমানকে ডাক দিয়া বলল, আব্দুর রহমান ওই জিনিসটা কি? আব্দুর রহমান বলল, বাবা ওটা কাক। কি বলল? হ্যাঁ কিছু বলবেন? হ্যাঁ ঠিক আছে। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি অনেক দূর থেকে, তিনিও ঢাকায় থাকেন, আমিও ঢাকার থেকে আসছি, বহুত কষ্ট করে বসে আছে, চলে যাবে। সংক্ষিপ্ত আকারে সৌজন্যমূলক কিছু বক্তব্য পেশ করবে, এরপরে আমি আমার আবার আলোচনা একটা সালাম দেওয়া যান, একটা সালাম দেন। জি জি, খুব ভালো মানুষ, আমার সাথে দেখা করছে, ওয়াদা দেওয়া গেছে, হুজুর আমি আসতেছি। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি, উনি 5 মিনিট বক্তব্য দিবে, এরপরে আমি আমার আলোচনা শুরু করতেছি, খুব মনোযোগ সহকারে। জি জি জি, একটু সালাম দেন, একটু সালাম দেন, সালাম দেন। আসসালামু আলাইকুম। আমি মাহফিলের কষ্ট দূর থেকে শুধু মানিক মাহফিল, হুজুরের কাছে দোয়া চাই, সবাই ভালো থাকুক। এই সময় নষ্ট করছি না।
মাশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রধান অতিথি সাহেবের হায়াতে বরকত দান করেন, সবাই বলেন আমিন। মারা গেছে তো আমার আব্বা আছে আপনার দেখতে একটু দোয়া করে দেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, কেমন সন্তানের সন্তান, বুড়া হয়ে গেছে কিন্তু বাবার কথা ভুলে নাই, মার কথা ভুলে নাই। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। প্রধান অতিথি সাহেব দোয়া চাইলেন, এমন সন্তানই হওয়া দরকার, মার জন্য দোয়া চায়, বাবার জন্য দোয়া চায়। এইদিকে মনোযোগ আকর্ষণ, সংক্ষিপ্ত আকারে খুব তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি। প্রধান অতিথি সাহেব এখন একটা ঘোষণা দিতেছে মাদ্রাসার লিগে, ঘোষণাটা আমি বলে দিতেছি। কত? 1.5 লাখ। প্রধান অতিথি সাহেব 1.5 লাখ টাকার ঘোষণা দিচ্ছে। হ্যাঁ, একটু বহেন। আমি আইসে কি একবারে যা দিচ্ছেন না, যাক আলহামদুলিল্লাহ। কোন আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। গত বছর মনে 1 লাখ টাকা দিয়েছিলেন, 1,10,000। এই বছর আরো 40,000 বাড়ছে, প্রতি বছর বাড়তে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ঠিক আছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রধান অতিথির দানকে কবুল করেন, সবাই বলেন আমিন। আরো জোরে বলতে হবে আমিন। আল্লামা জাস্টিস তাকি উসমানী বলেন, বাবা যখন বুড়া হয়ে গেল, মেমোরি লসে আক্রান্ত বাবা রৌদ্র পোহানোর জন্য দুয়ারের মধ্যে বসছে। এবার বাবার সামনে একটা কাক আইসা বসলো। বাবা জিজ্ঞেস করলো, আব্দুর রহমান ওটা কি? আব্দুর রহমান বলল, বাবা ওটা কাক। 1 বার 2 বার 3 বার বাবা জিজ্ঞেস করলো, বারবার বাবা কথাগুলো ভুলে যাচ্ছে। হঠাৎ করে 4 বারের বেলা আব্দুর রহমান এবার বাবাকে ডাক দেয়া বলে, এই বুড়ার ঘরে বুড়া, আর একবার যদি জিজ্ঞেস করো, চেয়ার থেকে তোমাকে লাথি মাইরা জমিনে ফালাইয়া দিব। বাবা একটা চিৎকার দিয়া কয়, আব্দুর রহমান, আমার ঘরের সুকেসের মধ্যে একটা ডায়েরি সংরক্ষণ করে রাখা আছে। এই আব্দুর রহমান, আমার ডায়েরিটা একটু এনে দাও। বাবা তুমি ডায়েরি দিয়া কি করবা? চোখে তো দেখো না। আব্দুর রহমান, আজকে তোমাকে একটা কথা স্মরণ করাইয়া দিব, যাও আব্দুর রহমান ডায়েরিটা নিয়ে আসো। এবার আব্দুর রহমান ডায়েরিটা এনে দিলেন। বাবা আব্দুর রহমানকে জিজ্ঞেস করলেন, ও আব্দুর রহমান, ডায়েরির প্রথম পাতাটা একটু খোলো। একটু জিকির করেন তো, বহুত এলোমেলো হইতেছে। প্রধান অতিথি সব বাইরে না হওয়া পর্যন্ত এলোমেলো হইতেই থাকবো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। এতগুলো মানুষ জিকির করতেছেন, এই আওয়াজ নেই, জোরে জোরে আওয়াজ দিয়ে জিকির করেন, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা ডাক দিয়া বললেন, আব্দুর রহমান, ডায়েরির প্রথম পাতাটা একটু খুলো। বাবা ডায়েরির প্রথম পাতায় কি লেখা আছে? আব্দুর রহমান দেখো, ওখানে সাল লেখা আছে, সাল। এবার আব্দুর রহমান ডায়েরির প্রথম পাতা খুইলা বলে, বাবা প্রথমে লেখা আছে 2000 সাল, এরপরে লেখা আছে 2003 সাল। বাবা সাল দিয়া তুমি আমাকে কি বুঝাইতে চাও? বাবা ডাক দিয়া বলবে, আব্দুর রহমান,
2000 সালে তোমার জন্ম বাবা, 2003 সালে তোমার 3 বছর বয়স। আমি বাবা শীতের দিনে একদিন তোমার বয়স যখন 3 বছর, গুরুত্বপূর্ণ কাজ করতেছিলাম, জমি সংক্রান্ত কাগজপত্র ঘাটতেছিলাম। এমন অবস্থায় তুমি দুয়ারের মধ্যে আমার চোখের সামনে খেলতেছিলা। বিশাল বড় একটা কাক আইসা তোমার সামনে বসে গেল। কাক ধরতে যাও, তুমি ডাইনে গেলে কাক বামে যায়, বামে গেলে কাক ডাইনে যায়। ধরতে পারলা না সন্তান, আমার গলাটা জড়ায়া ধইরা এসে বললা বাবা কাক আমাকে ধরে দাও। আমি বললাম বাবা কাক ধরা যায় না, কাক নিয়ে খেলা করা যায়। যাও বাবা ধরার চেষ্টা করো। তুমি আবারও ধরতে গেলা, ধরতে পারলা না। একবার, দুইবার, তিনবার নয়, 10 বার তুমি আমার কাছে আইসা বারবার জিজ্ঞেস করলা বাবা ওটা কি, আমাকে ধরা যায় না কেন। আমি একবারও বিরক্ত হই নাই। 10 বারের বেলা তুমি ধরতে গেলা, ধরতে গিয়ে জমিনে পড়ে গেলা। আমি বাবা আমার গুরুত্বপূর্ণ কাগজগুলো ফালাইয়া কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানকে দৌড়ে গিয়ে কুলের মধ্যে নিয়া কপালে চুমা খাইলাম, গালে চুমা খাইলাম, চোখের মধ্যে চুমা খাইলাম। এবার আব্দুর রহমানের কান্না বন্ধ হয় না। কাক তোমার দরকার, কাক তোমার দরকার, কাক আমি কোথার থেকে পাবো? এই বাজার থেকে নিয়ে ওই বাজারে ঘুরলাম, কৃত্রিম কাক কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায়। বাজারের কোথাও কোনো জায়গায় কৃত্রিম কাক নাই। হঠাৎ করে খবর পাওয়া গেল অমুক বাজারে একটা মেলা বসছে, মেলা, ওই মেলার মধ্যে গেলে কৃত্রিম কাক পাওয়া যাবে। সন্তানের কান্না বন্ধ করার জন্য মেলার মধ্যে যাইতে বাধ্য হয়ে গেলাম। মেলার দোকানে দোকানে ঘুরে কৃত্রিম কাক কি না তোমার কান্না বন্ধ করছি। একবারের জন্য বিরক্ত হইয়া কুলের ভিতর থেকে তোমাকে ফালাইয়া দিতে পারি নাই। আমি বলতে পারি নাই তোর মতন সন্তান আমার দরকার নাই। বাবা কষ্টের দিনের কথা কি তুমি ভুলে গেছো? আব্দুর রহমান বলবেন বাবা এগুলো সব তোমার নাটক, সব নাটকগুলো ছেড়ে দাও, সব তোমার মনে থাকে, কথা ভুলে যাও। এই রোগ তোমাকে কবে থেকে ধরছে? 30 বছরের আগের কথা মনে আছে, 2 মিনিট আগের কথা তুমি ভুলে যাও। ভুগলামি ছাইরা দাও, ভুগলামি ছাইরা দাও, এমন কথা বলার সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই? ওয়া আকসা আবাহু, সন্তান পিতার নাফরমানি করবে, 9 নম্বর গুনাহ। 10 নম্বর গুনাহ ওয়া যাগারুল আসওয়াতু ফিল মাসাজিদ। 9 নম্বর গুনাহ, 9 নম্বর গুনাহ ওয়া যাগারুল আসওয়াতু ফিল মাসাজিদ। ইবাদতের পরিবর্তে মসজিদগুলোকে দুনিয়াবি কার্যক্রম দিয়ে সাজানো হবে। মানে ইবাদতের পরিবর্তে দুনিয়াবি কথা বেশি হবে। মসজিদে দুনিয়াবি পেশাল পাড়তে আরাম লাগবে, আরাম। বহু পুরুষ আছে বাড়িতে বললোকে ঝগড়া লাগছে, বউরে ডাক দিয়া বলবে তগর লিগা বাইতে এসেও শান্তি নাই, দোকানের হিসাব কিতাব করেও শান্তি নাই। গেলাম গা আমি মসজিদে, কিল্লিগা যাও, কয় হিসাব কিতাব করতে যাই, আছে না নাই? বাইতে হিসাব কিতাব করলে অসুবিধা কি? তগর লিগা হিসাব কিতাব করতে পারি না। মসজিদে কোনো ঝামেলা নেই, ইবাদতের ঘরকে ঝামেলা মুক্ত মনে কইরা আলু বিক্রির আলোচনা, পেঁয়াজ বিক্রির আলোচনা, মাছ বিক্রির আলোচনা, যত হিসাব কিতাব আছে সব হিসাব কিতাব মসজিদে করা হবে। কিও 2 জনের একজন দিকে কইলেন সবাই সুফি হয়ে গেছেন, দরবেশ হয়ে গেছেন। এ সমস্ত আলাপ সালাপ পারেন না, মসজিদে পারেন না, সব দরবেশ হয়ে গেছেন। তো জোরে কথা কন না, ঠিক না বেঠিক? মসজিদের মধ্যে ইবাদতের পরিবর্তে দুনিয়াবি পেশাল বেশি হবে, এটা 9 নম্বর গুনাহ। 10 নম্বর গুনাহ বড় ডিয়ারিং, মারাত্মক কথা। 1400 বছর আগে, এবার নির্বাচনের এই 3 নম্বর, 2 নম্বর ইশতিহার, মাশা আল্লাহ, ওয়াসাদান কবিলাতা ফাসিকুহুম, ফাসিক ফুজ্জার গোত্রের নেতা হবে। ফাসিকের পরিচয়টা নেন। ফাসিক কারা? ফাসিকের 1 নম্বর আলামত, জাতির সামনে দাঁড়াইয়া প্রকাশ্যে মিথ্যা কথা বলবে, জাতির সাথে দেওয়া ওয়াদাকে খেলাপ করবে,
দাঁড়ায়া বলবে আমি যদি চেয়ারম্যান হই অথবা মেম্বার হই মাদ্রাসায় কয়টা বিল্ডিং রাখবো কোনো চিন্তা করার কোনো কারণ নাই। বছরে কত বস্তা চাল লাগবে চিন্তার কোনো কারণ নাই। হুজুর আমার লিগে একটু দোয়া করেন আর মেহনত করেন, খালি আমার 5টা করান চাই, মাদ্রাসায় কত বস্তা লাগবো সব আমি দিব। মাশাআল্লাহ। ওই হ্যাঁ উঠতেছে একই চেয়ারম্যানিতে খারাপ বলি নাকি, তো উঠে কে 1 নম্বরে যায় নাকি? মাশাআল্লাহ। দোস্ত আহবাব ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিকের 1 নম্বর আলামত ফাসিক বেশি বেশি ওয়াদা খেলাপকারী হয়। মুনাফিকের আলামত, ফাসিকের 2 নম্বর আলামত যারা ফাসিক হয় তাদের মুখে দাড়ি থাকে না। এত আস্তে কইলেন কে? জোরে কথা কোন ঠিক না বেঠিক? যারা ফাসিক হয় এদের মুখে দাড়ি থাকে না। এবার আমাদের দেশের বহু নেতাদের মুখে দাঁড়িয়ে আছে, অধিকাংশ নেতাদের মুখে দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ। দাড়ি সারা বেশি বেশি নেতাদেরকে আপনারা দলের নেতা বানাইছেন। আল্লাহর নবী কয় এটা গুনাহ। আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত বুঝি না, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বুঝি না। আগামী নির্বাচনের 2 নম্বর ইশতিহার, মিথ্যাবাদী কোনো নেতাকে নেতা বানাবো না। 2 নম্বর ইশতিহার, যত নেতা নির্বাচনের ইস্যু নিয়ে আসবে, 3 নম্বর শর্ত মুখের মধ্যে দাড়ি রাইখা আসতে হবে। দাড়ি ছাড়া কোনো নেতা দেখতে চাই না। কারা কারা রাজি আছো হাত উঠে দেখা। বৃহত্তর মুসলিম রাষ্ট্র এই স্বাধীনতার পতাকা কোন ফাসিক ফুজ্জারদের হাতে আর তুলে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠি? নির্বাচনে আসতে হইলে 1 নম্বর শর্ত মিথ্যা কথা ছাড়বেন। আগে কাজ পরে কথা। 5 বছর কাজ করে আইবেন, রাস্তাঘাট সব মেরামত করে তারপরে আইবেন ভোট চাইতে। জীবনে বহু ধোঁকা খাইছি, কথা কোন ঠিক না বেঠি? কাম হইব আগে, কথা হইব পরে। আপনারা চেয়ারম্যান বানাবো না না বানাবো সেটা দেখবো পরে। আগে আমগর এই এলাকার সবগুলি রাস্তার কাম করে আহেন যান। বলতে পারবেন না? 2 নম্বর, দাড়ি ছাড়া আইছেন কে? মুসলমানের রাষ্ট্রের নেতার মুখে থাকবো দাড়ি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বড় নেতা না ছোট নেতা? আবু বকর বড় নেতা না ছোট নেতা? আবু বকরের মুখে দাড়ি আসলো নি? ওমরের মুখে দাড়ি ছিল কিনা? উসমান খলিফা ছিল, দাড়ি ছিল কিনা? ইসলামের ইতিহাসের পাতায় সমস্ত নেতা, ইসলামিক নেতা ছিল দাড়িওয়ালা। কথা কোন ঠিক কিনা? ইসলামী রাষ্ট্রের ভিতরে দাড়িওয়ালাদেরকে নেতা বানাইতে হবে। এই জন্য তোমাদেরকে পরামর্শ দিয়ে যেতেছি, সমালোচনা না কিন্তু পরামর্শ। মাথার ভিতরে ঢুকায়া পরামর্শ গ্রহণ করো, দাড়ি রাখার উপরে আমল করো। জোরে কোন আল্লাহু আকবার। দাড়ি রাখার উপরে আমল করো, আল্লাহ তাআলা কবুল করেন। আমি 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে এক জায়গায় এই বয়ানটা করতেছিলাম। একজন আর্মি রিটায়ার্ড প্রাপ্ত পারসন, মুখে দাড়ি নাই, চেয়ারম্যানিতে দাঁড়াবে। দাঁড়ায় কয় হুজুর আমার ভোট সব শেষ করে আলাইছে। কারণ কি? আমার মুখে তো দাড়ি নাই, কেউ ভোট দিব না। তা আমি বললাম আপনার ভোট সব আমি কালেকশন করে দিয়ে যেতেছি, আপনি হেনে খারা এখন আগামীকালকের থেকে আর দাড়ি ফালাইবেন না। আর্মি রিটায়ার্ড প্রাপ্ত পারসন কয় হুজুর কইতে হইব? আমাকে হ্যাঁ কইতে হইব, নাইলে ভোট শেষ। দাঁড়ায় কইল হুজুর ওয়াদা করলাম আগামীকালকের থেকে আর জীবনে কোনোদিন দাড়ির মধ্যে হাত দিব না। সুবহানাল্লাহ করব। আমি কইলাম দাড়ির মধ্যে হাত দিব না? হাত দিব না মানে কথাটা কেমন জানি হইলো। এনে একটা মান্তিকি পেঁচ আছে, এই মান্তিকি পেঁচটা সব ছাইরে সোজাসুজি কন যে দাড়ি আর কাটবো না, ডাইরেক্ট কয় হুজুর ওয়াদা করলাম দাড়ি আর কাটবো না। আল্লাহু আকবার। দাড়ি রাখার নিয়ত করছে। আমরা চাই আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা দাড়িওয়ালা হোক, বিএনপির প্রত্যেকটা নেতা দাড়িওয়ালা হোক, জামাতি ইসলামের প্রত্যেকটা নেতা দাড়িওয়ালা হোক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রত্যেকটা নেতা দাড়িওয়ালা হোক, খেলাফত মজলিসের প্রত্যেকটা নেতা দাড়িওয়ালা হোক, খেলাফত আন্দোলনের প্রত্যেকটা নেতা দাড়িওয়ালা হোক। কথা বলেন ঠিক না বেঠিক?
সাদাল কবিলাতা ফাসিকুহুম, ফাসিক ফুজ্জাররা গোত্রের নেতা হবে। মাশাআল্লাহ, কোনো ফাসিককে আর নেতা বানানো হবে না। নির্বাচনের ইশতিহারের 2 নম্বর ইশতিহার। 3 নম্বর ইশতিহার, ওয়া কানা যাঈমুল কওমি আরজালাহুম, গোত্রের নিকৃষ্টতম ব্যক্তি গোত্রের নেতা হবে। গোত্রের নিকৃষ্টতম ব্যক্তি কারা? যেই নেতারা নিকৃষ্ট খাবার খায় তারা। হাইওয়ান জানোয়ারের মধ্যে নিকৃষ্ট পশু কোন কোন পশু? 1 নম্বরে কুত্তা, 2 নম্বরে শুয়োর। কথা কোন ঠিক কিনা? হাইওয়ান জানোয়ারের মধ্যে, হিংস্র প্রাণীর মধ্যে সবচাইতে হিংস্র হলো বাঘ আর সিংহ। কথা কোন ঠিক কিনা? কিন্তু কোনো মানুষকে বাঘের বাচ্চা বললে গালি হয় না, কোনো মানুষকে সিংহের বাচ্চা বললে গালি হয় না। প্রশংসা, প্রশংসা। বাঘের বাচ্চা বললে প্রশংসা হয়। কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, আল্লামা মামুনুল হক বাঘের বাচ্চা। মাশাআল্লাহ, জামাতে ইসলাম বাঘের বাচ্চা। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ফজলুল করিম, ফয়জুল করিম, রাজাউল করিম বাঘের বাচ্চা। যদি কথা কোন ঠিক না বেঠি, প্রশংসা হয়। কিন্তু কুত্তার বাচ্চা বললে গালি হয়। কথা কোন ঠিক কিনা? শুয়োরের বাচ্চা বললে গালি হয় কেন? হাইওয়ান জানোয়ারের ভিতরে এই 2টা পশু সবচাইতে নিকৃষ্ট। কেন? কুত্তা তো মানুষ খায় না, শুয়োর তো মানুষ খায় না, এরপরেও কেন নিকৃষ্ট? বাঘের চাইতে তারা নিকৃষ্ট কেন? কুত্তা আর শুয়োর সব চাইতে নেফাক খাবার খায়। পশুর মধ্যেও সবচাইতে নিকৃষ্ট খাবার কুত্তা আর শুয়োর খায়, এই জন্য তারা নিকৃষ্ট। আল্লাহ ডাক দিয়া বলতেছেন, উলাইকা কাল আনআম, কোরআনের আয়াত, উলাইকা কাল আনআম বাল হুম আদল। হাইওয়ান জানোয়ারের মতো কিছু মানুষ তৈরি হবে, তাদের কপাল হবে হাইওয়ান জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ ডাক দিয়ে কয় কপাল হবে কুত্তার চাইতেও খারাপ, কপাল হবে শুয়োরের চাইতেও খারাপ। মানুষ রূপী হাইওয়ান জানোয়ার কারা? আল্লাহ ডাক দিয়া কয় নিকৃষ্ট খাবার খায় যারা, তারা। এবার মানুষকে নিকৃষ্ট বানানোর জন্য মানুষের নিকৃষ্ট খাবারের তালিকার 1 নম্বর খাবার কি? 1 নম্বর তালিকার খাবার হলো সুদ। এত আস্তে কয়। মানুষকে হাইওয়ান জানোয়ার বানায় কোন খাবারে? খাবারের 1 নম্বর তালিকা সুদ। নিকৃষ্ট খাবারের 2 নম্বর তালিকা ঘুষ। নিকৃষ্ট খাবারের 3 নম্বর তালিকা চুরির টাকার ভাগ নেওয়া। 4 নম্বর তালিকা জুয়ার কুটের টাকার ভাগ নেওয়া। 5 নম্বর তালিকা জিনার ব্যবসার টাকার ভাগ নেওয়া। সূর্য ওঠার আগে যেই নেতার বাড়িতে সুদের টাকার ভাগ চলে যায়, ঘুষের টাকার ভাগ চলে যায়, যেই নেতার বাড়িতে ডাকাতির টাকার ভাগ চলে যায়, জুয়া খেলার টাকার ভাগ চলে যায়, যেই নেতার বাড়িতে চুরির টাকার ভাগ চলে যায়, ওই নেতা সমাজের সবচাইতে নিকৃষ্ট নেতা। বলছে কে? জোরে কোন, আরো জোরে। জোর হইল না, জোরসে বলো, আরো জোরে। সবাই মিলে একসাথে তালে তালে তাল মিলিয়ে সবাই বলো মাশাআল্লাহ। কানা যাঈমুল কওমি আরজালাহুম। এবার কোন নেতা যখন নির্বাচনে আসবে তাকে ইশতিহার তৈরি করে দিবেন। আপনার বায়োডাটা আগে পেশ করেন। আপনার ব্যবসা কি, আপনার বাণিজ্য কি, আপনার 14 গোষ্ঠীর ইতিহাস আগে তালাশ করব, তারপরে আপনাকে নির্বাচনে দাঁড় করাবো। কথা কোন ঠিক না বেঠিক? 14 গোষ্ঠীর ইতিহাস তালাশ করে যদি পাওয়া যায় সুদের ব্যবসায় জড়িত আছে, ঘুষের ব্যবসায় জড়িত আছে, মাশাআল্লাহ, আপনার ভিতরেও সুদের ব্যবসা আছে, ঘুষের ব্যবসা আছে, যদি পাওয়া যায়, আপনার মতন নেতা আমাদের দরকার নাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? কানা যাঈমুল কওমি আরজালাহুম। এবার 15 গুনার আরেকটা গুনাহ হলো উকুরিমার রাজুলু মাখাফাতা শাররিহি। ক্ষতির ভয়ে মানুষ একজন আরেকজনকে সম্মান প্রদর্শন করবে, ক্ষতির ভয়ে। মোহতামিম সাহেব একজন ফাসিক নেতাকে সম্মান দিবে চাকরি যাওয়ার ভয়ে, সভাপতি নেতাকে সম্মান দিবে সভাপতির পদ যাওয়ার ভয়ে। আমি এই বছর বহুত মাহফিলে গিয়ে জিজ্ঞেস করছি, হুজুর
এই কামটা কি লেখা করছেন? শাইখুল হাদিসের উপরে একজন মূর্খের নাম। কারণ কি? হুজুর কয়, হুজুর ক্ষমতায় আইলো করে বাপ যদি আয়া পড়ে তাহলে তো আমার মুহতামিমগিরি শেষ। আমি কি বয়া দিছেন? হ হুজুর বয়া দিছি। যদি বয়া দেয়া থাকেন তাহলে কবিরা গুনাহ কামাইছেন, আর যদি সম্মান করে দিয়ে থাকেন গুনাহ তুলে বেঁচে গেছেন। অধিকাংশ মাহফিল কমিটি এখন এই গুনার মধ্যে নিমজ্জিত আছে। জোরে কথা কোন ঠিক কিনা? ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাকারুল কাইনাতু ওয়াল মাআসিফ। বাদ্য যন্ত্র আদি গায়ক গায়িকা ব্যাপকভাবে প্রকাশ লাভ করবে। সংসদের ভিতরে তেলাওয়াতের পরিবর্তে গান শুরুর মাধ্যমে সংসদ পরিচালনা হবে। কোরআনওয়ালার মূল্য নষ্ট হবে, গায়িকা নগ্ন নারীর মূল্য বেড়ে যাবে, সংসদ পর্যন্ত বাড়বে। কথা কোন ঠিক না বেঠিক? টেম্পুরালির বিয়া, রিক্সা চালকের মেয়ের বিয়েতেও সারা রাত বড় বড় ডেক্সিট বাজানো হবে, এমন ভাবে প্রকাশ লাভ করবে। 14 নাম্বার গুনাহ অশুরিবাতিল খুমুর, মদ সেবন করা বেড়ে যাবে। বাপ সন্তান এক টেবিলে বসে বসে মদ খাবে, জিজ্ঞেস করা হবে সন্তানের সাথে বসে মদ খাও লজ্জা করে না? 31st নাইটে বহু ইতিহাস এমন হয়েছে, ফেসবুক আর ইন্টারনেট খুললে দেখবেন বাবা মদ খায়া মাতাল হয়ে পুত্রবধূকে চিনে নাই, পুত্রবধূ বাবার কাছে ধর্ষিতা হয়েছে, সন্তানের কাছে নিজের বোন ধর্ষিতা হয়েছে, বেশি মাতাল হওয়ার কারণে। 15 নাম্বার গুনাহ ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা, পরবর্তী উম্মতগুলো পূর্ববর্তী উম্মতদের উপরে অভিশাপ দিতে থাকবে। সন্তান বলবে নগর বাড়ি বাজারে আমার বাবা যদি আমার লেগে 2টা দোকানের জায়গা রেখে গেত কতই না ভালো হইতো, বেটা মরছে তো মরছে, সব খায়া মরছে, আল্লাহ জানি ওরে দুজকেও জায়গা না দেয়। আসেনি এমন সন্তান? জোরে কর, আসেনি? আসেনি? কত মানুষের বাপ কত কিছু করে দিয়ে গেল, আমার বাপে আমার লিগে কিছু করে দিয়ে গেল না, আমি বদদুয়া দিতেছি, আল্লাহ জানে ওরা দুজকেও জায়গা না দেয়। এই 15টা গুনাহ যখন জমিনে চালু হবে, আল্লাহর নবী বলেন ফারতাকিবু ইনদা যালিকা রিহা হামরা জালজালাতান ওয়া খাসফা মাসখা তাজফা ওয়া আয়াতিন তাতাবাউ কানিদামিন কুতিয়া সিলকুহু ফাতাতাবা। নবী বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো, তসবিহ মাঝখান থেকে ছিঁড়া গেলে একটার পর একটা দানা যেমন জমিনে পড়তে থাকে, মুসলমানদের উপরে আসমান আর জমিনের ভিতরে একটার পর একটা আযাব আর গজব জমিনে নামতে থাকবে। মানুষগুলো বেদিশা পাগল হয়ে যাবে। কেন এমন হচ্ছে? কেন এমন হচ্ছে? শাইখুল হাদিস বুঝায়া বলবে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে স্থলে যত বিপর্যয় ঘটতেছে, যত আযাব নাজিল হচ্ছে, সব মানুষের বদ আমলের ফসল। ঠিক আছে, আসতে কইলেন কে? জোরে কথা কোন ঠিক না বেঠিক? এবার 2 নাম্বার কারণ মুসনাদে আহমদের হাদিস, সংক্ষিপ্ত আকারে 10 মিনিট থাকার ধৈর্য হবে নি? মাত্র 10টা মিনিট চাই আনিলাম, ধৈর্য হবে? 2 নাম্বার কারণটা বইলেই শেষ। 2 নাম্বার কারণের ভিতরে 2টা গুনাহ। কয়টা গুনাহ? হুব্বে যা, হুব্বে মাল। মুসনাদে আহমদের হাদিসে নবী বলেন আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে এমন একটা সময় চলে আসবে, বন্যার স্রোতের সাথে হাজার হাজার কচুরি পানা খড়কুটাগুলো যেমন মোকাবেলা করতে পারে না, ঠিক তেমনি ভাবে হাজার হাজার মুসলমান কয়েকটা নাস্তিক মুরতাদ ইহুদি নাসারাদের সাথে মোকাবেলা করে টিকবে না। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, জামানাটা যখন এমন হবে তখন মুসলমান সংখ্যায় বেশি হবে না কম হবে? আল্লাহর নবী বললেন মুসলমান সংখ্যায় অনেক বেশি হবে। তো মুসলমান সংখ্যায় বেশি হলে তো শক্তিশালী বেশি হওয়ার কথা, শক্তি তখন কোথায় যাবে? আল্লাহর নবী বললেন মুসলমানদের দিলের মধ্যে একটা জিনিস ঢুকবে। কি জিনিস? জিনিসটা হলো অহম। কি? সবাই বলেন, হাদিস পড়াইতেছি, সবাই বলেন অহম। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, অহম কাকে বলে? আল্লাহর নবী বললেন অহম 2টা গুনার নাম। কয়টা গুনাহ?
জোরে বলেন কয় গুনাহ? 1 নাম্বার গুনাহ হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত। আল্লাহ আল্লাহর রসুলের চাইতে সবচাইতে বেশি মোহাব্বত দুনিয়াকে করা। এবার একটু মিলিয়ে দেখেন, আমরা কি আল্লাহ আল্লাহ রসুলকে দুনিয়ার চাইতে বেশি মোহাব্বত করি? সন্তানের মোহাব্বত বেশি আছে, মালের মোহাব্বত বেশি আছে, আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত এই পরিমাণ নাই। ঠিক কিনা? জোরে কোন। এই গুনাহ ছাড়তে হলে সর্বোচ্চ মোহাব্বত আল্লাহ আল্লাহ রসুলের প্রতি থাকতে হবে। কে কে রাজি আছেন হাত উঠে দেখান। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হাত নামান। সাহাবা একরামদের দিলের মধ্যে দুনিয়ার কোনো মোহাব্বত ছিল না। ছোট্ট তালহা আল্লাহর নবীর সামনে আয়সা বসে গেছে। খুব খেয়াল করে শোনেন, আল্লাহর নবীর চেহারার দিকে তাকাইছে। নবীজি তালহাকে ডাক দিয়া বললেন, তালহা এইভাবে তাকায় আছো কারণ কি? ছোট্ট তালহা আল্লাহর নবীকে ডাক দিয়া বললেন, সরকার আমি আপনাকে মোহাব্বত করি, আপনাকে ভালোবাসি। আল্লাহর নবী বললেন, এই তালহা তুমি যে আমাকে ভালোবাসো এর কোনো দলিল আসেনি। আপনারা তো বলছেন আল্লাহ আল্লাহর রসুলকে আপনারা ভালোবাসেন, আপনাদের কাছেও কোনো দলিল আসেনি? দলিল আসেনি। কিন্তু ছোট্ট তালহা বললেন, হ্যাঁ আমার কাছে দলিল আছে। দলিল কি? দলিল আপনি কি দলিল চান? নবীরে বললেন তালহা, ছোট্ট তালহা কি দলিল চান? নবীজি বললেন, 1 নাম্বার দলিল চাই তোমার বাবা কাফের, তুমি মুসলমান। দলিল হিসাবে তোমার কাফের বাবার কল্লাটা নবীর পায়ের নিচে এনে দিতে হবে। পারবানি? বাপরে বাপ, আপনারা কি দলিল দিবেন? আমি যদি এই মুহূর্তে বলি আপনারা আল্লাহ আল্লাহ রসুলকে মোহাব্বত করেন, নবীর লেগে একটা আঙ্গুল কেটে দিতে পারবেন নি? সবাই ফেল 1 নাম্বার পরীক্ষা। কথা কোন ঠিক কিনা? এত বড় পরীক্ষা আপনাদের জন্য আসবে না। এটা রসুলের দোয়া যে আমার উম্মতকে এত বড় পরীক্ষায় ফালায়েন না, 1 নাম্বারে সব ফেল করবে। কিন্তু তালহা পাস। নবীর হাতের থেকে তরবারিটা নিয়া তালহা কাফের বাবার কল্লা আনার জন্য দৌড় দিছে। দৌড়ের নমুনাটা এমন ছিল, নবীজি বুঝা গেছে যদি বাবা পর্যন্ত পৌঁছে যায় কাফের বাবার কল্লা আনতে তালহা দ্বিধাবোধ করবে না। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকরকে ডাক দিয়া বললেন, ও আবু বকর, উমর, উসমান, আলী দৌড় দে আমার তালহারে কুলে কইরা আমার সামনে নিয়ে। বাবা পর্যন্ত পৌঁছলে কিন্তু কল্লা আইনাই সারবে। দৌড়ের ভঙ্গিমা দেখে আমি নবীজি বুঝে গেছি। এবার উমর, উসমান, আলী, আবু বকর দৌড় দিছে, তালহারে কুলে কইরা নবীর সামনে নিয়ে আসছে। তালহা পরীক্ষায় তুমি 1 নাম্বারে পাস, 100 নাম্বার পাইছো। ও তালহা এখন তুমি কি চাও বলো? নবী আমি যা চাইবো আপনি আমাকে তাই দিবেন। হ্যাঁ তুমি আজকে যা চাইবা আমি তোমাকে তাই দিব। কি চাও তালহা? তালহা ডেকে বললেন, আল্লাহর নবী আমি আপনার সাথে জান্নাতের সাথী হইতে চাই। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। তালহা বলে নাই আল্লাহর নবী আমি দুনিয়ার শ্রেষ্ঠ ধনী হইতে চাই, নবীজি তাই দিত। কিন্তু বললেন আমি আপনার সাথে জান্নাতের সাথী হইতে চাই। দোস্ত আহবাব তোমাদেরকে ছোট্ট একটা পরীক্ষা আমি দিব, বড় কোনো পরীক্ষায় তোমাদেরকে ফালাবো না। এবার বলো তোমরা আল্লাহর রসুলের সাথে জান্নাতে কে কে থাকতে চাও? হাত উঠে দেখাও। মাশা আল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন, নবীর সাথে জান্নাতের সাথী হওয়ার তৌফিক দান করেন। ছোট্ট তালহাকে বললেন আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে মোহাব্বত করে হাসর নসরটা তার সাথে হবে। ও তালহা তুমি রসুলকে জীবনের চাইতে বেশি মোহাব্বত করো, তোমার হাসর নসরটা আমি নবীর সাথে হবে, তুমি আমার সাথে জান্নাতে থাকবা, কোনো চিন্তা নাই। জোরে কন্যা একটু আল্লাহু আকবার।
দোস্ত আহবাব, বাবার প্রতি এত মহাব্বত ছিল না, মায়ের প্রতি এত মহাব্বত ছিল না, যত মহাব্বত আল্লাহ রসুলের প্রতি ছিল। দোস্ত আহবাব, এটা হলো 1 নাম্বার গুনাহ। আল্লাহ রসুলের চাইতে দুনিয়াকে বেশি মহাব্বত করা, আল্লাহ রসুলের চাইতে বাবাকে বেশি মহাব্বত করা, আল্লাহ রসুলের চাইতে জমিনকে বেশি মহাব্বত করা, এটা গুনাহ। গুনাহটা ছাড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে তৌফিক দান করেন। 2 নাম্বার গুনাহ ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয়ে জিহাদের ডাকে সাড়া না দেওয়া, মৃত্যুর ভয়ে জিহাদের কাজে না নামা, রসুলের জন্য আল্লাহর জন্য জীবনকে ওয়াকফ না করা, এটা গুনাহে কবিরা। জীবন দিছে কে? জীবনটা হবে কার? কুরবানি হবে কার জন্য? আল্লাহর দেওয়া জীবন আল্লাহর রাস্তায় খরচ করা, এটা ফরজ। কি কথা বুঝে না? আল্লাহর দেওয়া জীবন আল্লাহর রাস্তায় খরচ করা, এটা ফরজ। এটা যারা করবে না ফরজ তরকের গুনায় তারা আক্রান্ত হবে, যারা ফরজ তরক করলো তারা কবিরা গুনার অন্তর্ভুক্ত হইল। কথা বুঝে আসছে নি? সাহাবায়ে একরাম জীবনের চাইতে আল্লাহর রসুলকে বেশি মহাব্বত করছে, ইমানের দাম তাদের কাছে বেশি ছিল। পারস্য সীমান্ত এলাকায় 17 জন তীরন্দাজ সাহাবী আল্লাহর নবী পাঠায়া দিচ্ছে। মাশা আল্লাহ, হিজরতের নবম বর্ষের কথা, খুব লক্ষ্য করে শুনেন ঘটনাটা, বইলেই আমি ইতি টানব। দোস্ত আহবাব, 17 জন তীরন্দাজ সাহাবী পারস্য সীমান্ত এলাকায় পাহারাদারি অবস্থায় দিয়েছে। মুসলিম সীমান্ত এলাকায় পাহারাদারি করতেছে মুসলমান, আর পারস্যের রক্ষী বাহিনীরা পারস্য সীমান্ত এলাকায় পাহারাদারি করতেছে। শক্তিশালী পারস্য সম্রাটের সাথীদের কাছে ধরা পড়ে গেছে মুসলমান। 17 জন তীরন্দাজ সাহাবীকে ধইরা পারস্য সীমান্ত এলাকা থেকে নিয়ে গেছে পারস্য রাজার সামনে। 17 জনকে দাঁড় করাইয়া দিচ্ছে। রাজা জিজ্ঞেস করতেছে, তোমাদের মধ্যে নেতা কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা বুকটা টান টান করে দিয়া বলে, আমি নেতা। যা জিজ্ঞেস করতে মনে চায় আমাকে জিজ্ঞেস করো, 16 জনকে নয় আমাকে করো, আমি নেতা, আমি নেতা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, বুকের পাঠাটা তো কম না, এত বড় সাহস, তুমি নেতার পরিচয় দাও। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, 16 জনকে বাঁচাইতে হলে ঈমান ছাড়তে হবে। না না না, জীবনের চাইতে ঈমানের দাম অনেক বেশি, ঈমান ছাড়া যাবে না। আচ্ছা ঠিক আছে। মাজুসি অগ্নি পূজক কানে কানে ডাক দিয়া বলল, এই মিয়া, যদি তাদেরকে দিয়া ঈমান ছাড়াইতে চাও, মৃত্যুর ভয় দেখাও, সবার জন্য একটা একটা করে ফাঁসির মঞ্চ তৈরি করো। 17 জনের জন্য 17টা ফাঁসির মঞ্চ তৈরি করা হলো। সর্বপ্রথমে ফাঁসির মঞ্চের দিকে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ফাঁসির মঞ্চের মধ্যে দাঁড়াইয়া রশির দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হেসে দেয়, মুস্কি মুস্কি হাসে। মাজুসি অগ্নিপূজক রাজাকে ডাক দিয়া কয়, রাজা, ঘটনা বুঝলাম না, ফাঁসির রশির দিকে তাকায়া কেন হাসলো? একটু ডাক দিয়া জিজ্ঞেস করেন তো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ফাঁসির মঞ্চ থেকে নামাইয়া জিজ্ঞেস করা হয়, ও আব্দুল্লাহ, ফাঁসির রশির দিকে তাকায়া হাসলা কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, আমার 2টা চোখ যদি তোর চোখের মধ্যে লাগায়া দিতাম, তুইও বুঝতি, তুইও হাসতি। কি জন্য হাসলাম, কি জন্য হাসলা, কি দেখলা? এ রাজা শুনো, আল্লাহর জাত ও জালালের কসম, আমি ফাঁসির রশির দিকে তাকায়া দেখি জান্নাতি হুরেরা নাচানাচি করতেছে। জান্নাতি হুরেরা বলতেছে, আব্দুল্লাহ, ফাঁসির রশিটা গলায় পড়তে দেরি হবে, জান্নাতি ফুলের মালা পরাইয়া জান্নাতে নিতে দেরি করব না। এই দৃশ্য, নাচানাচির দৃশ্য দেখে আমি হাসা দিছি। আচ্ছা, মাজুসি অগ্নিপূজক রাজার কানে কানে বলল, এই মৃত্যুতে কাজ হবে না, না খাওয়ার মধ্যে শাস্তি দেন। এবার 17 জনকে না খাওয়া অবস্থায় এক ঘরের ভিতরে 17 দিন পর্যন্ত বন্দি করে রাখা হলো। 17 দিন পর্যন্ত বন্দি করে রাখা হলো। 16 দিনের মাথায় একজন ডাক্তারকে প্রেরণ করা হলো। ডাক্তার ঘরের ভিতরে ঢুইকা এক একটা সাথীদের হাতের মধ্যে হাত দিয়া দেখে, কয়েক মিনিটের মধ্যে যদি খাবার না দেওয়া হয় সাথীগুলো সব মারা যাবে। রাজার কাছে গিয়া রিপোর্ট প্রেরণ করলো। মাজুসি অগ্নিপূজককে ডাক দিয়া কয়, অগ্নিপূজক,
কোন খাবার তাদের সামনে দেওয়া যায় বলো। মাজুসি অগ্নিপূজক বললেন, এক বোতলের মধ্যে মদ মিশ্রিত পানি, আরেক প্লেটের মধ্যে শুয়োরের বোনা গোশত মুসলমানদেরকে খাওয়ায়া দেন। মুসলমানদের কলবের ভিতরে যদি একবার নাপাক ঢুকে, আমি নবীজির হাদিস শুনেছি, মুসলমানদের নবীকে বলতে শুনেছি, মুসলমানের কলবের ভিতরে যদি গুনাহ ঢুইকা যায়, মুসলমানের কলব থেকে ইমানটা বাইর হইয়া মাথার উপরে চলে আসে, ওই মুহূর্তে ইমান ছাড়ার প্রস্তাব করলে ইমানটা ছেড়ে দিবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এক প্লেটের মধ্যে শুয়োরের বোনা গোশত, আরেক বোতলের মধ্যে মদ মিশ্রিত পানি আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে নিয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া বললেন, হুযাফা, বোতলের মধ্যে মদ মিশ্রিত পানি, প্লেটের মধ্যে শুয়োরের বোনা গোশত, খাইয়া জীবন বাঁচাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা জমিন থেকে লাফ দিয়া টান টান হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। মদ মিশ্রিত পানির বোতলটা লাথি মেরা ফালাইয়া দিছে, শুয়োরের বোনা গোশতটা লাথি মেরা ফালাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, রাজা, না খায়া জীবন দিতে রাজি আছি, কিন্তু ইমান ছাড়তে রাজি না। 2 নাম্বার পরীক্ষায়ও ফেল, মুসলমান পাস। জোরে কোন আল্লাহু আকবার। এবার 3 নাম্বার পরীক্ষা কি হবে? মাজুসি অগ্নিপূজক ডাক দিয়া কই, বুদ্ধি আছে রাজা, 17 জনকে ইমান ছাড়াইতে পারবেন না, আগে একজনের পিছনে মেহনত করেন। আচ্ছা ঠিক আছে, কেমনে করা যায়? নেতা যিনি আছেন আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই নেতাটাকে একটা ঘরের ভিতরে ঢুকাইয়া দেন। আপনার রাষ্ট্রের ভিতরে সবচাইতে সুন্দরী যে মেয়েটা, এই মেয়েটাকে ঘরের ভিতরে ঢুকাইয়া দেন। উলঙ্গ হইয়া মেয়েটা নাচের ঝংকারের আওয়াজে পাগল কইরা তার সাথে জেনার কাজ করবে। জেনার কাজ করার সাথে সাথে ইমান ছাড়ার প্রস্তাব দিলে ইমানটা এমনিতেই ছেড়ে দিবে। বুদ্ধিটা তো খুব ভালো, খুব ভালো। 3 দিন পর্যন্ত বন্দি করে রাখা হোক। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এক ঘরের ভিতরে নিয়ে যায়। দেশের ভিতর থেকে সুন্দরী নারীটা ঘরের ভিতরে ঢুকাইয়া দেওয়া হলো। বাবা, রাত যখন গভীর হয়ে যায়, সুন্দরী নারীটা আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে গিয়া দাঁড়ায়। আব্দুল্লাহ ইবনে হুযাফা সেজদার মধ্যে গিয়া আল্লাহরে ডাক দেয়া কয়, রুখসার সে বড় কাকা যারা পর্দা উঠা দো, रुखसार से बर काका दरा पर्दा उठा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो, लिल्लाह मुझे हुस्ने खुदा दाद दिखा दो। आमी नग्न नारी देखबो ना अल्लाह, আমি তোমাকে দেখব। তোমার আমার মাঝখানের পর্দাটা একটু সরাইয়া দাও। জোরে কন্না আল্লাহু আকবার। जो तो मेरा तू सब मेरा, फलक मेरा ज़मीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। যার আল্লাহ নাই তার কিছু নাই। জোরে কথা কোন ঠিক কিনা? যার আল্লাহ আছে তার দুনিয়া আছে। এবার কয়, তোমারে দেখমু না আল্লাহ দেখমু। 3 দিন অতিবাহিত হয়ে গেল। মাজুসি অগ্নিপূজক তালা খুলছে। নারীটা দৌড় দিয়া গিয়া মাজুসির 2টা পা জড়ায় ধরে বলল, মাজুসি অগ্নিপূজক, ঘরের ভিতরে যেই যুবকটা ঢুকায়া দিছ ওটা দুনিয়াবি কোনো মানুষ না, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন ফেরেশতা। জোরে কন্যা একটু আল্লাহু আকবার। একটা সেকেন্ডের জন্য আমার দিকে তাকানোর চেষ্টা করাইতে পারি নাই। এই মুসলমানের দিয়ে গুনাহ করানো সম্ভব না। এবার কি করা যায়? মাজুসি অগ্নিপূজক রাজার কানে কানে গিয়া বলল, রাজা মাইন্ড করবেন না, গুনাহ করানো সম্ভব হয় নাই, কঠিন মৃত্যুর ব্যবস্থা করেন। শেষ পরীক্ষা, যদি আপনি হেরে যান কিছুই করার থাকবে না। আচ্ছা কি আছে, কি করা যায়? 17 জনের জন্য একটা আগুনের কড়াই নির্মাণ করেন। কড়াইয়ের ভিতরে তেল ঢাইলা 3 দিন পর্যন্ত গরম করতে থাকেন। গরম তেলের ভিতরে একজন একজন করে ফালাইতে থাকেন। একজনের মৃত্যু দেখা এমনিতেই কালেমা ছেড়ে দেবে। আচ্ছা অসুবিধা নাই, কড়াই নির্মাণ হয়ে গেল, তেলগুলো গরম করা শুরু হয়ে গেল। 17 জনকে দাঁড় করে দিছে বাবা। 17 জনের মধ্যে সবচেয়ে কাছের বন্ধু আব্দুল্লাহ ইবনে হুযাফার। কাছের বন্ধুটাকে দল থেকে আলাদা করছে।
উলঙ্গ কইরা হাত পা বেঁধে ফেলছে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাক দিয়া কয়, হুযাফা, বন্ধুর মোহাব্বতে ইমান ছেড়ে দাও, আর নয়তো বা বন্ধুটাকে কিন্তু তেলের মধ্যে ফালাইয়া দেব। বন্ধু একটা চিৎকার দিয়া কয়, আব্দুল্লাহ, 1000 বার জীবন দিতে রাজি আছি, তেলের মধ্যে জ্বলতে রাজি আছি, কিন্তু বন্ধু খবরদার তুমি কিন্তু ইমান ছাড়বা না, সাথীদেরকে কিন্তু ইমান ছাড়ার প্রস্তাব দিবা না। আমার দিলের মধ্যে কিন্তু মৃত্যুর ভয় নাই। তেল আমাকে ডাকতেছে, জান্নাতি হুরেরা আমাকে ডাকতেছে, আমি কিন্তু আওয়াজ পাইতেছি, আওয়াজ, তুমি কিন্তু ইমান ছাড়বা না। আব্দুল্লাহ ইবনে হুযাফার বন্ধুটাকে ধইরা ফুটন্ত গরম তেলের মধ্যে ছেড়ে দিল। হাড্ডিগুলো কর্মর কর্মর করে বাজা উঠছে, গোশত আলাদা হয়ে গেছে, চামড়া আলাদা হয়ে গেছে। দোস্ত, আব্দুল্লাহ ইবনে হুযাফা সহ 16 জন সাহাবী চিৎকার দেওয়া অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। হুশ আসার পরে আব্দুল্লাহ ইবনে হুযাফা তেলের দিকে তাকায়া হাউমাউ করে কাঁদতেছে। রাজারে ডাক দেয়া কয়, রাজা কি করলি? রাজা ডাক দেয়া কয়, আব্দুল্লাহ, তেলের মধ্যে তোমাদের কাউকে ফালাবো না, ইমান ছাইরা দাও। ভয়ে কাঁদতেছো বুঝছি, তেল দেখে ভয় পেয়ে গেছো। আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাক দেয়া কয়, রাজা, বুকার রাজ্যে বসবাস করতেছ, আসলে কিন্তু আমি তেল দেখে কাঁদি না, তেলের দিকে তাকায়া যে দৃশ্য দেখছি ওটা দেখে কাঁদ। কি দৃশ্য দেখছো? তেলের দিকে যখন তাকাইলাম, আমার বন্ধু আমারে হাতছানি দিয়া ডাকে আর কই, বন্ধু, 2 রাকাত নামাজ পড়লে আমি 4 রাকাত পড়তাম, আমি 4 রাকাত পড়লে তুমি 8 রাকাত পড়তা, তুমি 8 রাকাত পড়লে আমি 16 রাকাত পড়তাম, তুমি 2 টাকা দান করলে আমি 4 টাকা করতাম, প্রতিযোগিতা হইতো, তুমি আমারে ডেকে ডেকে বলতা, ও দোস্ত, আমি কিন্তু তোমার আগে জান্নাতে যাব, কারণ বয়সে আমি তোমার চাইতে বড়। আমি তখন বলতাম, না না, মৃত্যুর কোনো বয়স নাই, যে আগে মরবে সে জান্নাতে যাবে। আমি মাঝে মধ্যে বলতাম, আমার মনে হয় আমি তোমার আগে মরব, আল্লাহ তাআলা তোমার আগে আমাকে তেলের মধ্যে আইনা জান্নাত দান করছে। দেখো দোস্ত, হুরেরা আমাকে টাইনা মারামারি করতেছে। এক হুর কয় এটা আমার সাথে আমি নিয়ে যাব, আরেক হুর কয় এটা আমার সাথে আমি নিয়ে যাব। এই দৃশ্য দেখে আমার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে। কি ভয় রাজা জানো? তার মানে আল্লাহ এখনো আমাকে তেলের মধ্যে ফালায় না, তার মানে আল্লাহ কি আমারে এখনো পছন্দ করে নাই। আমি যখন তেলের মধ্যে যাব, আমার মাওলা আমাকে পছন্দ করবে, আমাকে জান্নাত নামক দৌলত দিবে। এই জন্য আমি কাঁদি, ভয়ে কাঁদি না, ভয়ে কাঁদি না। মাজুসি অগ্নিপূজক কয়, রাজা, আর একজনের রক্ত জমিনে ঝরাইস না। মুসলমানের নবীর কাছে শুনছিলাম, যেই জমিনে মুসলমানের রক্ত পড়ে যায় ওই জমিনটা কিয়ামতের আগে হলেও আল্লাহ মুসলমানদের নামে দলিল করে দিয়ে দেয়। সুতরাং পারস্য রাজ্য তুমি হারাইবা নির্ঘাত, আর একজনকে মারিস না। কি করা যায়? হারে তো গেলাম, জাতি যদি জানে আমাকে থুতু দিবে। না না, তুমি হারো নাই, জিতার ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? বাকি 16 জনকে লাইনে দাঁড় করাইয়া দাও, কপালের মধ্যে একটা করে চুমা দিতে কও। তোমার কপালে চুমা দেওয়া মানে সিলিন্ডার করা। আল্লাহ ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, দিলের মধ্যে এলকা হইতেছে, এলহাম হইতেছে, এই আব্দুল্লাহ, খবরদার, পবিত্র জবানের ঠোঁট কিন্তু কপালের মধ্যে না পাকে, কপালের মধ্যে লাগাবি না। কি করব মাওলা? এবার চিন্তা ভাবনা করে দেখলো কি করা যায়। এবার রাজার কানে কানে গিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, ও রাজা, তোমার প্রস্তাবটা ঠিক আছে, কিন্তু আমি বুঝে শুনে দেখলাম আমাদের মুসলমানদের জবান তোমার মতো রাজার কপালে পড়বে, তোমার প্রেস্টিজ নষ্ট হতে পারে। এই জন্য আমি চিন্তা ভাবনা করে দেখলাম আমাদের জবান তোমার কপালে না লাগাইয়া, তোমার কপালের মধ্যে যদি আমি আমার হাতটা এইভাবে রাখি, আমার হাতের তালুর মধ্যে সবাই চুমা দিবে, জাতি দেখবে তোমার কপালেই চুমা দিচ্ছে। বিষয়টা কেমন হয়? রাজা কয়, বুদ্ধিটা তো খারাপ না, ভালো। আচ্ছা ঠিক আছে, তাই করো। এবার সিংহাসনের মধ্যে বসা হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখ টিভি দিয়া কয়, দেরি করবি না। হাত দেওয়ার সাথে সাথে আমার হাতের তালুর মধ্যে চুমা দিয়া দেশ ত্যাগ করবে, 1 সেকেন্ড দেরি করবি না। এবার আব্দুল্লাহ ইবনে হুযাফা কপালের মধ্যে হাত রাখছে, একটা একটা করে চুমা দিয়া দেশ ত্যাগ করে। যাওয়ার সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা
পারস্য সম্রাটকে বিদ্যা আঙ্গুলি দেখাইয়া দিয়া বলে, পারস্য সম্রাট চলে গেলাম, হায়রা গেলে বিনা যুদ্ধে আল্লাহ পারস্য সম্রাটটা রসুলের হাতে উঠাইয়া দিছে। মুসলমানের রক্ত ঝরার কারণে, জোরে কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ওয়াকারাহিয়াতুল মাউত, মৃত্যুর ভয় রাখা যাবে না। যখনই জিহাদের ডাক আসবে ময়দানে ঝাঁপায়া পড়তে কে কে রাজি আছো? হাত উঠে দেখাও। আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। পরীক্ষার কথা বলছিলাম, পরীক্ষা মনে আসেনি? আল্লাহ তাআলা এবার পরীক্ষা দেওয়ার জন্য রাজি আছেন তো? হাত কাটার দরকার নাই, কল্লা দেওয়ার দরকার নাই, রক্ত দেওয়ার দরকার নাই। এই মুহূর্তে বড় পরীক্ষা, নবীর জন্য ঈমান প্রকাশ করেন, হাত নামান। আমি এখানে 10 জন ব্যক্তি চাই, সময় মাত্র 5 মিনিট।